সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মৃদা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এবং এখন একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হয়েছে, সেটা হচ্ছে গাজায় যে গণহত্যা হচ্ছে সেই গণহত্যার প্রতিবাদে লন্ডনের আলতাবালি পার্কে আজ জুম্মা নামাজের পর বিশাল এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেই সমাবেশে বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন এবং তারা বলেন অবিলম্বেই এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। শুনুন তাদের মুখ থেকে সেই সব নেতৃত্বস্থানীয় লোকেরা কি বলছেন। সুপ্রভাত, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে গাজা যুদ্ধবন্ধের দাবিতে এখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে। সেই প্রতিবাদ সভায় আমরা এখন আছি আলতাবালি পার্ক। আপনারা দেখছেন যে আলতাবালি পার্ক, এই আলতাবালি পার্কে এখন অনুষ্ঠিত হতে যাচ্ছে গাজার যুদ্ধবন্ধের প্রতিবাদ সভা। বিসমিল্লাহ বিসমিল্লাহ। মানে ইন্ডিপেন্ডেন্ট স্টেট এটা হোক তারা চায়, কিন্তু তারা সেটা কার্যে করছে না। এবং এই দেশের অধিকাংশ মানুষ এই ফিলিস্তিনিদের পক্ষে, জাস্টিসের পক্ষে, তাদের রাইটসের পক্ষে, ইন্ডিপেন্ডেন্ট স্টেট হওয়ার পক্ষে। এবং এই জন্য মিলিয়নস অফ পিপলের আপনার ডেমনস্ট্রেশন হচ্ছে, আপনার মার্চ হচ্ছে, কিন্তু এই গভর্নমেন্ট সেটা শুনছে না। এটা আনফর্চুনেট। আমরা আজকের এই সভা থেকে এবং সব আপনার এই যে হচ্ছে, যেগুলো প্রতিবাদ হচ্ছে, সব জায়গাতে এগিয়ে আওয়াজ হচ্ছে যে ইসরায়েলকে এই বম্বিং এবং এই ওয়ার এখনই স্টপ করার জন্য তাদেরকে বাধ্য করা। ব্রিটিশ গভর্নমেন্ট এটা চাইলে এটা করতে পারে। আমেরিকা তাদের বড় ভাই, তাদেরকে নিয়ে এই যুদ্ধ এখনই বন্ধ করতে পারে। এবং আমরা দাবি করি, আমাদের ডিমান্ড, দে শুড স্টপ দিস ওয়ার, this genocide now, not next week, not next month, now, today. সম্পূর্ণ মুসলিম উম্মাহ কিন্তু এক বডি, কাজেই আপনার শরীরের যেখানেই আঘাত লাগবে সম্পূর্ণ বডি পেইনটাকে মানে ফিল করবে। কাজে আজকে দেখতেছি যে আমাদের অনৈক্যের কারণেই আজকে এই অপ্রতিরোধ্য হিসাবে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছে। নতুবা 67, 73 সবগুলো যুদ্ধে যদি সম্পূর্ণ মুসলিম ওয়ার্ল্ড ওই সময় যদি এক হয়ে যেত, তাহলে কিন্তু ইসরায়েলের এই সাহস হতো না এবং পাশ্চাত্য এই ধরনের একটা ইললিগাল অকুপেশনটা প্যালেস্টাইনের উপর চাপিয়ে দিতে পারতো না। বাট তারপরেও আমি বলবো, ইদানিং কিছু স্কলার, কিছু ক্রিটিসিজম যারা করে না, যে ক্রিটিক্সরা যে থিওরিটা আনছেন যে ইসরায়েলকে 57 কান্ট্রিজ সিগনেটরি হয়ে নিরাপত্তা দিবে, কিন্তু ইসরায়েলকে প্যালেস্টাইনকে স্বীকৃতি দিতে হবে। কিন্তু ভালো কথা, কিন্তু এই দেশে যারা অমুসলিম যারা আছে তাদের সাথে আমাদেরকে অ্যালায়েন্স করে আমাদের বেশি বেশি প্রতিবাদ করতে হবে। ইনশাল্লাহ আগামীকালকে একটা আছে, এই পার্কে একটা হবে, এটা মুসলিম সবাই মিলে আমরা এই প্রতিবাদ করতে হবে আর কি। ইনশাল্লাহ তখন কিছু চেঞ্জ আসতে পারে। شكرا لعلماء الإخوة الشعوب المسلمة في لندن. شكرا للجالية البنغالية، شكرا لعلماء ومشايخ بنغلاديش في لندن. حقيقة وقفة احتجاجية نصرة لإخواننا في غزة. جزاهم الله عز وجل خير الجزاء. فري بالستاين، فري بالستاين، والنصر لإخواننا في فلسطين إن شاء الله. Sisters in Gaza, from around 17 months, there have been killed 60,000 people in Gaza, and 55% there are women and the children. So we are here to support our brother and sister and we are concerned about it as a Muslim, and it's not fair. And as a Muslim, we need to raise our hand. নারী এবং নিরস্ত্র সাধারণ মানুষকে একের পর এক হত্যা করছে, আর আমরা অবাক হচ্ছি, তাকিয়ে দেখছি যে বিশ্ব নেতারা সকলেই চুপচাপ দেখছে, কোনো প্রতিবাদ নাই। সাধারণ মানুষ হিসাবে ওলামায়ে কেরাম প্রতিবাদ করছেন, কিন্তু যারা বিশ্বের নেতৃত্বে আছেন তারা চুপচাপ এই খেলা দেখছেন, নির্যাতন দেখছেন, মানুষের আহাজারি দেখতেছেন, আরাম লাগছে না। আমার প্রশ্ন হয়, এই জাতিসংঘ এখন কাদের জন্য গঠিত? ওআইসি কাদের জন্য গঠিত? আজকে কি তারা এর প্রতিবাদ করবে না? আমরা এই যুদ্ধের প্রতিবাদ জানাচ্ছি।
এই নৃশংস হত্যার প্রতিবাদ জানাচ্ছি। ইসরায়েলের যুদ্ধবাজারা মনে করো না যে আজকে গাজাবাসী অল্প কয়জন দেখা যাচ্ছে আর তাদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, উল্লাস করছো। মনে করো না গোটা বিশ্বের মুসলমানেরা ঐক্যবদ্ধ আছে, ফিলিস্তিনকে স্বাধীন করেই ছাড়বে সেই দিন বেশি দূরে নয়, অবশ্যই খুব শীঘ্রই সামনে আসতেছে। আল্লাহ তাআলা মজলুমের পক্ষে ছিলেন, মজলুমের পক্ষে আল্লাহ তাআলা আছেন। মুসলিম বিশ্বের দেশগুলো আমরা যদি একত্রিত হই তাহলে অবশ্যই এর একটা সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট সুরাহা হবে। এছাড়া আল্লাহর সাহায্য কবে আসবেন? অবশ্যই সাহায্য আসবে ইনশাআল্লাহ তাআলা। হয়তোবা আমাদের জীবদ্দশায় আমরা দেখে যাব, অথবা আমাদের মরণের পরে হয়তোবা তারা বিজিত হবে। কারণ এই পবিত্র ভূখণ্ডের মূল মালিক হচ্ছে মুসলমানরা। আজকে তারা জবরদখল করে তারা নিজেদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে যাচ্ছে। তারা পারবে না ইনশাআল্লাহ তাআলা। সাময়িকভাবে তাদের হাতে হয়তোবা এখন যাচ্ছে বা যাবে। আর সবশেষ একটি কথা আমি বলতে চাই, পশ্চিমা বিশ্ব এবং আহলে কিতাব যারা, তারা কিন্তু অনেক ক্ষেত্রে একত্রে চলে এবং অনেক বিষয়ে তারা একমত। কিন্তু আমাদের মুসলিম বিশ্বের মুসলমান লিডাররা তারা কেন একত্রিত হচ্ছে না? কিন্তু এই মুহূর্তে আরে গদি কারে দিয়ে বাঁচাইবে, আল্লাহ দিয়ে বাঁচাইবে না নিজের জনগণ দিয়ে বাঁচাইবে, এইটাও তাদের চিন্তা নাই। তখন আমরা মনে করতেছি দোয়া করি তাদের হেদায়েতের, দোয়া করি তাদের ভুল ভাঙার জন্য, দোয়া করি তারা যেন নিজের তরফ থেকে নিজে গিলটি না হইয়া মুমিন হইয়া সব যেন দুনিয়া থেকে যাইতে পারে এবং দায়িত্ব আদায় করে। এই ইসলাম আর মুসলমানের সম্পদ তাদের হাতে আছে, এই সম্পদ আল্লাহ দিয়েছেন, এই সম্পদ ইসলাম আর মুসলমানের খেদমতে প্রয়োগ করে তারা যেন ভূমিকা পালন করে এবং মুসলমান নেতৃত্ব দিয়ে তারা যেন এই যেন সাইড থেকে ফিলিস্তিনবাসীকে আর এমন নারী পুরুষরা আসছে যাদের জীবনে হয়তো ইসলামের সম্পর্কই ছিল না, আজকে আল্লাহ তাআলা তাদেরকে ইসলামের মাহফিলে নিয়ে এসেছেন, ইসলামের খেদমতে লাগিয়ে দিয়েছেন। সারা বিশ্বেই তার প্রভাব পড়বে। এই কুফরি শক্তি, মুনাফিকি শক্তি, তোমাদের মসনদকে আল্লাহ তাআলা এদের মাধ্যমে নিপাত করবেন ইনশাআল্লাহ। আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা আপনাদের দেশে দেশে ঐক্যবদ্ধ করে পুরি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করে ওআইসি সহ আমাদের যত প্ল্যাটফর্ম আছে সবাই যেন এক হয়ে এই মজলুমদের পাশে দাঁড়ায়, জালিমদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান। ওআইসিকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া উচিত। আর বর্তমান সময়ের মধ্যে আসলে বিশেষ করে পাওয়ারফুল কিছু মুসলিম কান্ট্রি আছে, যেমন মালয়েশিয়া, টার্কি বা এই ধরনের সৌদি আরবিয়া, এদের ভূমিকাকে মুসলমানরা কিন্তু চায় যে তারা এখন নড়ে চড়ে আসুক এবং সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে যাতে এদের প্রতিরোধ করা যায়। এই পর্যন্ত আমরা আশা করেছিলাম সৌদি আরবিয়া বলবে যে স্টপ দ্য ওয়ার, কিন্তু এখন পর্যন্ত তারা এটা বলতে সক্ষম হয় নাই। বা টার্কিকেও আমরা এরকম চেয়েছিলাম, তারা এখন পর্যন্ত সেরকম বলতে পারে নাই। আমরা আশা করব এই রাষ্ট্রগুলো তারা এগিয়ে আসুক এবং ইনশাআল্লাহ যদি আমরা সম্মিলিত ভয়েস রেজ করতে পারি। অতীতে দেখা গিয়েছে এখানে সুপার পাওয়ারগুলো তা আপোষ করতে বাধ্য হয়েছে এবং তারা নমনীত